দর্শক, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা। সব খরচ বহন করছে সরকার। সে বিষয়ে জানাতে বিএসএমএমইউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, আহতদের চিকিৎসা কেমন চলছে, এ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, ধন্যবাদ। আপনি জেনে থাকবেন যে এ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি এই ছাত্র জনতা এই জুলাই আগস্টে নিহত হয়েছেন এবং সেটি নিয়ে কিন্তু এখনও তদন্ত চলছে এবং হাজারো ছাত্র জনতা কিন্তু এখনও পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা আছি পিজি হাসপাতালে, এখানে চিকিৎসা নিচ্ছেন যেই ছাত্র, সে ঠিক 19 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার চিকিৎসার জটিলতার কারণে প্রথমেই সোহরাওয়ার্দী হাসপাতালে ছিলেন প্রায় 1 মাস এবং সেখান থেকেই কিন্তু তাকে এই পিজি হাসপাতালে 1 মাস যাবৎ এখানে এখন চিকিৎসা নিচ্ছেন। আমরা একটু কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই রিয়েল, যার নাম, সে আসলে চিকিৎসার ক্ষেত্রে তার কোনো সমস্যা হয়েছে কিনা বা এখনো পর্যন্ত সে কি অবস্থায় আছে তার বিষয়টা একটু জানবো তার কাছ থেকে। রিয়েল, আমাদেরকে বলবা যে এখন কি অবস্থা, তোমার চিকিৎসায় কোনো সমস্যা হয়েছে কিনা বা সবশেষ তুমি কি অবস্থায় আছো আমাদেরকে একটু বলবা। আমার অবস্থা ভালো না, যেমন তেমনই। পায়ের ব্যথা অনেক, পায়ের ব্যথা আগে এখন একটু কমছে পায়ের ব্যথা, কিন্তু পাও লড়াইলে অনেক ব্যথা করে। বলছে তো পাসপোর্ট হয়েছে, ভিসাও আসছে, বলছে থাইল্যান্ডে, ব্যাংকক নিয়ে যাবে। ফাতিমা, শুনছিলেন যে তার চিকিৎসার জন্য তার ঠিক পেটের ঠিক বাম দিকেই তার গুলিটি লাগে এবং এখনো পর্যন্ত যেমনটা আমরা দেখছি যে তার দুটি পাই কিন্তু একদম শুকিয়ে গেছে, মানে তার শারীরিক অবস্থা একদমই খুবই নাজুক। এই অবস্থায় তার গতকালকেই তার ভিসা হয়েছে, তাকে এখন থাইল্যান্ডে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি ফাতিমা আপনাকে, যে কিছুক্ষণ আগেই গতকাল রাতেই নিউরোসায়েন্স হাসপাতালে একজন মারা গিয়েছেন, যিনি 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেও 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছিল, মিঠু, তার বাড়ি লক্ষ্মীপুরে। তাকে আজকে ঠিক জুমার পরেই তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখানেই তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। এবং আরেকজন যিনি আছেন রাজশাহীতে, এরকম একজনের খবর আমরা পেয়েছি, তারও একটি চোখ অন্ধ হয়ে গিয়েছে এবং আরেকটি চোখও দৃষ্টিশক্তি কমে এসেছে, এরকম খবরও আমরা পেয়েছি। এরকম কিন্তু হাজারো ছাত্র জনতা এখনও বিভিন্ন দেশের বিভিন্ন হাসপাতালে আছেন এবং তাদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে জোরালোভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাদের তালিকা করা হচ্ছে সেই তালিকায় যারা অন্তর্ভুক্ত হচ্ছেন, ছাত্ররা সমন্বয় করে সেই তালিকা সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে দিচ্ছেন এবং তারা সেখান থেকে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে পিজি হাসপাতাল থেকে এখনকার মতো খবর। ধন্যবাদ।